তীব্র দাবদাহে বাগেরহাটে এবার ঘেরেই মারা গেছে বেশিরভাগ চিংড়ি। অবশিষ্ট যা ছিল তাও ভেসে গেছে ঘূর্ণিঝড় রিমালে। শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিতে পারে ভাইরাসের আক্রমণ। তাই আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি চিংড়ি চাষিদের। প্রথমটা গরম থাকতে কিছু মাছ ফেলাইলাম, মাছ ফেলানোর পরে মনে করেন সেই মাছগুলো সব মরে গেছে। মারা যাওয়ার পরে আবার পুনরায় অল্প কিছু মাছ ফেলাইছি, ফেলানোর পরে এই বেড়ি বাঁধ ভেঙে যে মনে করেন সব কিছু বেরিয়ে গেছে, মরে গেছে। এখন আর কেউ মাছ ফোনা ছাড়তে পারি নাই, সব ওই হাহাক করতেছে, ঘের বেড়েগুলো মানুষ হেঁটে বেড়াইছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমরা সরকারের কিছু সাহায্য চাই। প্রতি বছর ভাইরাস তো লেগেই থাকে। আর এখন যে অবস্থায় আছি আমরা সবাই দিশেহারাই হয়ে আছি। এখন দিন আর বোঝা মাথায় নিয়ে কে কোথায় যে দাঁড়াবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে চলতি মৌসুমে উৎপাদন অনেকাংশে কমে যাওয়ার দাবি চিংড়ি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের। চিংড়ি চাষের জন্য 28 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন। যেহেতু এবার তাপমাত্রা 40-এর উপরে ছিল এবং ঘেরের গভীরতা কম, এই জন্যে চিংড়ি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছি। তবে এবছর চিংড়ি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও ক্ষতির সঠিক হিসাব দিতে পারেনি জেলা মৎস্য অধিদপ্তর। তাপদাহ চলছিল, যার দরুন চিংড়ি প্রচুর মারা যাচ্ছিল, চাষিরা নতুন করে পোনা ছাড়ছিল। অন্যদিকে রেমেলের প্রভাবে অনেক চিংড়ি ঘের ভেসে গিয়েছে। এতে আমাদের উৎপাদনটা ব্যাহত বলে আমরা আশঙ্কা করছি। আমরা ক্ষতির পরিমাণটা নিরূপণ করার চেষ্টা করছি যে আমাদের আসলে কতটুকু ক্ষতি হবে, তবে উৎপাদনটা ব্যাহত হবে বলে আমরা মনে করছি। বাগেরহাটে ৩৬,০০০ ঘেরের ৫২,৪৬০ হেক্টর জমিতে চিংড়ির চাষ হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।